এখন যে রেস্টুরেন্টে আপনারা কন্টিনেন্টাল পাবেন সেখানে মোস্ট কমনলি আপনারা এই ডিশটা তো 100% পাবেন। খুব সিম্পল একটা রেসিপি, বাট এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। আর এই চিকেন ডিশটার সাথে আমি সার্ভ করব হাফ গার্লিক রাইস আর সটেড ভেজিটেবল। তাহলে একটা কমপ্লিট মিল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্ট্রগনফ চিকেন বা চিকেন স্ট্রগনফ। তাহলে চিকেন স্ট্রগনফ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন ব্রেস্ট। এবার দেখুন এই চিকেন ব্রেস্টটাকে আপনাদের কীভাবে কেটে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে একটু মোটা মোটা করে স্ট্রাইপ করে কেটে নিচ্ছি। এবার এই একই পদ্ধতিতে আমি সেকেন্ড চিকেন ব্রেস্টটাও কেটে নিচ্ছি। এবার এই পুরো চিকেনটা কাটা হয়ে গেলে আমি তুলে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে। এবার চিকেনটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করতে লাগবে 2 চা চামচ ময়দা। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর তারই সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে বুঝতেই পারছেন এটা ম্যারিনেট করা কতটা সিম্পল। ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তারপর আমি এর গ্যাসটা অন করে নেব। আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 কিউব বাটার। আর বাটারটা যাতে জ্বলে না যায় সেই জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তারপর এই তেল আর বাটারটাকে আপনাদের ভালো করে একবার মেল্ট করে নিতে হবে। এবার এই তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলোকে আপনাদের একটা একটা করে এইভাবে প্লেস করে দিতে হবে। তাতে দেখবেন এটা ইভেনলি কুকও হবে আর টাইমটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে কুক করে নিন। প্রথমে একটা সাইড আমরা ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে। এবার যেরকম আমরা প্রথম থেকে সাজিয়েছিলাম সেই সিকোয়েন্সে এটাকে আমি চেঞ্জ করতে থাকবো। এই জন্য আমি আপনাদের এটাকে সিকোয়েন্সে দিতে বলেছিলাম। এই পুরোটাই আপনাদের কুক করতে সময় লেগে যাবে ধরুন 8 থেকে 9 মিনিট মতো। এবার চিকেনের দুটো সাইডই যখন ভালো করে কুক হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এই সময় চিকেনটা আপনাদের প্রায় 60 to 70% মতো কুক করে নিতে হবে। এবার এই একই তেল আর বাটারের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেটাকে আপনাদের এই চিকেন ফ্লেভার বাটার আর অয়েলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এখানে মাশরুমটাও কেটে নেব। আমি এখানে 8টা থেকে 10টা মাশরুমকে ঠিক এইভাবে কেটে নেব একটু মোটা মোটা করে। কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। তাছাড়াও সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও এই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রেখে আপনাদের কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর মাশরুমগুলো কাটার আগে অতি অবশ্যই আপনাদের এটাকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। তাহলে আমার এখানে মাশরুমটা কাটা হয়ে গেল। আর পেঁয়াজটা দেখুন বেশ এখন ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে মাশরুমগুলো। এই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন আর অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। আর তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচনো রসুন। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মেশাতে থাকুন। রসুনটাকে আপনাদের মনে রাখবেন এই স্টেজেই কিন্তু ব্যবহার করতে হবে, আগে ব্যবহার করলে এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর রসুনটা একবার ভালো করে কুক হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো চিকেন স্টক। একান্ত যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা জল ব্যবহার করতে পারেন।
বাট পারফেক্টলি চিকেন স্টক কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। আর অতনু রান্নাঘরের যে কোনো ইউটেন্সিল যদি আপনারা কিনতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার এটাকে হালকা একটু আমি রিডিউস হতে দেবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই এখন রিডিউস হয়ে গেছে। আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 1 কাপ ক্রিম। এটাকে আপনাদের সাথে সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, বাট ক্রিমটা ব্যবহার করলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। এবার স্লো ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো। আচ্ছা, এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মাস্টার্ড সস বা ডিজন মাস্টার্ড। আপনার এই মাস্টার্ড সস বা ডিজন মাস্টার্ড যদি না পান সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। বাট তাও বলে রাখি, যদি আপনারা এটাকে মার্কেটে না পান, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর মাস্টার্ডটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলো, যেগুলো আমরা আগে থেকেই কুক করে রেখেছিলাম। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এইভাবেই স্লো ফ্লেমে কুক করতে থাকুন আরও 4 থেকে 5 মিনিটের জন্য। এবার এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। যার মধ্যে আমি সতের ভেজিটেবলটা কুক করে নেবো। আর ভেজিটেবলটা কুক করার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, আর তারই সাথে একটা বাটারের কিউব। এবার এটাকে ভালো করে একবার মেল্ট করে নিন। আর এটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দেবো বয়েল ভেজিটেবলগুলো, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। তারপর এটাকে ভালো করে একবার টস করে নিন। আর আশা করি ভেজিটেবলের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি এখানে কী কী অ্যাড করেছি। ব্রোকলি, গাজর আর বিনস। আর চাইলে আপনারা এখানে অল্প একটু গ্রিন পিসও অ্যাড করতে পারেন। তারপর এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু অরিগ্যানো আর পার্সলে পাতা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এরপরে দেখুন আস্তে আস্তে চিকেনের সসটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে আসছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। ততক্ষণ আমি এখানে আরও একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যার গ্যাসটা আমি অন করে নেবো। তারপর হার্ব গার্লিক রাইসটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল, তারই সাথে 2 কিউব বাটার। এরপর বাটার আর তেলটাকে ভালো করে একবার মেল্ট করে দিন। আবারও বলছি, আপনাদের কাছে যদি শুধু অলিভ অয়েল থাকে আপনারা সেটাকে শুধু অলিভ অয়েল দিয়ে বানিয়ে নিতে পারেন। আর বাটারটা একবার মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 বড় চা চামচ রসুন কুচি, তার সাথে ডাইস বেল পেপারস আর অল্প একটু গ্রিন পিস। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু কালারফুল করার জন্যই বেল পেপারস আর গ্রিন পিসটা অ্যাড করলাম। এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার টস করে নেবো। আর ভালো করে টস করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মিক্স হার্বস, যেটা আপনারা মার্কেটে ইজিলি কিনতে পারবেন। তার সাথে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা আর সামান্য পার্সলে পাতা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে রাইসটা। আমি এখানে প্রিকুক বাসমতি রাইস ব্যবহার করলাম। রাইসটা ব্যবহার করার পরে উপর থেকে দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ মতো নুন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হাফ রাইস। দেখতেই পেলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। ব্যাস, এবার এখানে আমার হাফ রাইস পারফেক্টলি রেডি। তাই এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার দেখুন চিকেনটা এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আশা করি সসের টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সসের টেক্সচারটা আপনাদের ঠিক কীরকম রাখতে হবে। ব্যাস, এই স্টেজে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর দিয়ে দিতে হবে ওপর থেকে অল্প একটু পার্সলে পাতা। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারই সব কিছু আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে এটাকে রাইস দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে পাস্তা দিয়েও সার্ভ করতে পারেন।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।